চিকেনের রেসিপি তো তোমরা অনেকেই অনেক রকম খেয়েছো, কিন্তু ম্যাঙ্গো চিকেন কি কখনো খেয়ে দেখেছো? যদি না খেয়ে থাকো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকের আমি তোমাদের একদম নতুন রকমের রেসিপি শেয়ার করতে চলেছি। ম্যাঙ্গো চিকেন বানানোর জন্য প্রথমেই আমি আমাদের গাছের কিছু পাকা আম পেরেছিলাম, সেই আমগুলোকে ছাড়িয়ে নেব ও ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর ধুয়ে রাখা মাংসে আমি লবণ ও হলুদ মাখিয়ে নেব। তারপর উনানে কড়া বসিয়ে শুকনো কড়াই কিছু জিরে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। জিরেগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াতেই কিছু গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ওই কড়াতেই কিছুটা তেল দিয়ে সেই তেলে গোটা শুকনো লঙ্কা কিছু দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। তারপর ভাজা মশলাগুলোকে একে একে ছিলে গুঁড়ো করে নেব। জিরে গুঁড়ো হয়ে গেলে ভেজে রাখা গোটা গরম মশলাগুলোকেও আমি গুঁড়ো করে নেব। তারপর ভাজা লঙ্কাগুলোকেও গুঁড়ো করে নেব। তারপর তেলে ভেজে রাখা লঙ্কাগুলোকেও গুঁড়ো করে নেব। আর ওই শিলেতে কিছু রসুনও আমি বেটে নেব। তারপর কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। তারপর ওই তেলের মধ্যে একটু বড় সাইজ করে কেটে রাখা আলু দিয়ে দেব। নাড়াচাড়া করে আলুতে কিছুটা হলুদ দিয়ে দেব। তারপর আবারও খুন্তি দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে আলু মোটামুটি ভাজা হয়ে গেলে একে একে আলু তুলে নেব। তারপর ওই কড়াতে আবারও কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হলে একে একে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। তারপর নাড়াচাড়া করে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ ও রসুন আবারও ভেজে নেব। তারপর ওই কড়ার মধ্যে অল্প কিছুটা হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুটা লবণ দিয়ে দেব। তারপর আবারও নাড়াচাড়া করে গুঁড়ো করে রাখা জিরে দিয়ে দেব। তারপর গুঁড়ো করে রাখা লঙ্কা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে লবণ ও হলুদ মাখানো মাংস দিয়ে দেব। কড়ার মধ্যে মাংসগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছোট ছোট টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংস ভালো করে কষা হয়ে গেলে তারপর ওই কড়াতেই একে একে ভাজা আলুগুলো দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে মাংস ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। মাংস ভালো করে কষা হয়ে গেলে কড়ার মধ্যে অল্প কিছুটা গরম জল দিয়ে দেব। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জল দিলে মাংসের টেস্ট ভালো হয়। তারপর গরম জল দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য ঝোল ভালো করে ফোটাতে হবে। তারপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ম্যাঙ্গো চিকেন। উরি বাবা, কি দারুণ কালারটাই না হয়েছে, তাই না? তারপর উপর দিয়ে কিছুটা গরম মশলা আমি ছড়িয়ে দেব। সত্যিই দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।